আজকে কি কালারে জাঙ্গিয়া পড়েছো বলো না। ইনস্টাগ্রাম দিন দিন একটা মিনি পর্ন সাইটে পরিণত হচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে জাস্ট একবার ইনস্টাগ্রাম খুলে সার্চ বাটনে ক্লিক করে দেখুন। এক্সপ্লোর পেজে 10টার মধ্যে 8টা ভিডিওতে হয় কেউ পোদ নাচাচ্ছে, নয় কেউ ড্রেস চেঞ্জ করছে, কেউ বা তার প্রাইভেট পার্টস দেখাচ্ছে, আর নয়তো কেউ নোংরা ইঙ্গিতে কথা বলছে। ঝুললেই যে সব জিনিস লম্বা হয় এটা ভুল কথা। তাহলে সবার প্রথম ছেলেদের বান্টু ঝুলে মাটিতে ঠেকে যেত। এই ধরনের ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ভিউজ তো কামাচ্ছে, সাথে ইনকামও প্রচুর করছে। সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে বিরাট সংখ্যক মেয়েরা, বিশেষ করে ইয়াং মেয়েরা যাদের বয়স হয়তো 18 থেকে 20 কিংবা তারও কম, তারা নিজেদের এডুকেশন বাদ দিয়ে কম সময়ে নেম ফেম এবং সাকসেস পাওয়ার লোভে এইটাকে নিজেদের কেরিয়ার হিসাবে বেছে নিচ্ছে। সব থেকে দুঃখের বিষয়, এইভাবে বেশিরভাগ সাকসেসও পেয়ে যাচ্ছে। যেমন কাঁচা বাদাম গানে নাচ করে ভাইরাল অঞ্জলি অরোরা রিসেন্টলি 4 কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনেছে। অন্যদিকে যে মেয়েটা নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করে দিন রাত খেটে পড়াশোনা করছে, একটা ঠিকঠাক চাকরির জন্য চেষ্টা করছে, জীবনে প্রতিষ্ঠা হওয়ার জন্য চেষ্টা করছে, সাফল্যের জন্য লড়াই করছে, তারা ডিমোটিভেট হয়ে পড়ছে। তারা ভাবছে কি লাভ হলো এত পড়াশোনা করে, লাইফে এত স্ট্রাগল করে কি পেলাম, যেখানে অন্যরা কম খাটুনিতে অল্প সময়ের মধ্যে সাফল্য পাচ্ছে, প্রচুর টাকা কামাচ্ছে। তাহলে এটাই কি এখন উইমেন এম্পাওয়ারমেন্টের নমুনা? যত বেশি নগ্নতা তত বেশি সাকসেস? ইয়াং মেয়েদের কথা বলছি বলে এটা ভাববেন না শুধু এই জেনারেশনের কথাই বলছি। এর মধ্যে আমাদের মা কাকিমাদের জেনারেশনেরও প্রচুর মহিলা আছে যারা সহজে অ্যাটেনশন পাওয়ার জন্য স্নান করার ব্লগ, ব্রেস্ট ফিডিং এর ভিডিও, ভালগার ডাবল মিনিং কথাবার্তা, এসবে ওনারাও কিন্তু পিছিয়ে নেই। তাহলে তোমার হাত দুটো কোথায় রাখবো? মোদ্দা কথা হচ্ছে এই ধরনের কন্টেন্ট সমাজের উপর কি প্রভাব ফেলছে, যে কোনো জেনারেশনের উপর কি প্রভাব ফেলছে, পুরো জেনারেশনটাই সোশ্যাল মিডিয়ার নোংরামিতে নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে? চলুন এই ভিডিওতে সেটাই বলবো। কিন্তু তার আগে আপনাদের এটা জানাবো এসব শুরু হলো কিভাবে, ক্যামেরা অন করে ড্রেস চেঞ্জ করা কবে থেকে জনপ্রিয় হতে শুরু করলো। দ্বাদশ শতকের দিকে ইজিপ্টের এক সুলতান সালাহদ্দিন ইউসুফ একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যদি কোনো দেশকে বা জাতিকে বিনা যুদ্ধেই ধ্বংস করতে চাও তাহলে সেই দেশের ইউথদের মধ্যে নগ্নতা ছড়িয়ে দাও, সেই জাতি এক না একদিন এমনিতেই ধ্বংস হয়ে যাবে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে এখন। ভিডিওতে যোগা, মেডিটেশন এবং জিমের নামে শরীর দেখানো হচ্ছে গোটা ইনস্টাগ্রাম জুড়ে। বিভিন্ন গানে ভালগার ডান্স করে নগ্নতাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে ইউথদের মধ্যে। প্রথম ইনস্টাগ্রামে গানের সাথে মুখ মিলিয়ে রিল বানাতো, তাতে ভিউজের পরিমাণ কিছু কম হতো। যেই দেখা গেল সেই গানের সাথে যদি একটু ভালগারিটি দেখানো যায় তাতে ভিউজ আকাশ ছোঁয়া। এইভাবে বাড়তে বাড়তে ভালগারিটিটা পুরো নগ্নতায় পরিণত হয়েছে। ওই যে বললাম, লোভ, সাফল্য, টাকা পয়সার জন্য বেশিরভাগ মেয়েরা তাদের সত্তাকে বিসর্জন দিয়েছে, নিজেরাই নিজেদেরকে বিক্রি করছে। একটা সময় ছিল যখন সিক্রেট ক্যামেরা, হিডেন ক্যামেরাতে তোলা কোনো ভিডিও ভাইরাল হলে মেয়েরা ভয় পেত। এখন তারা নিজেরাই নিজেদের নগ্নতাকে ভিডিও বানিয়ে ভাইরাল করছে। মানুষের তো বরাবরই অ্যাডপ্ট করার অভ্যাস। একজনকে দেখে আরেকজনকে দেখে আরও 10 জন, সেই 10 জনকে দেখে আরও 100 জন। এইভাবে ইনস্টাগ্রামে এত এই ধরনের কন্টেন্ট আছে যে স্ক্রল করতে করতে আপনার এনার্জি শেষ হয়ে যাবে, কিন্তু এই ধরনের কন্টেন্ট শেষ হবে না। নতুন কোনো কম বয়সী মেয়েরা বা বেশি বয়সী কাকিমারা যখন এটা দেখছে যে এইসব ভিডিওতেই সফলতা পাওয়া যায়, সকলে এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে, তখন তারাও এই ধরনের ভিডিওই বানাচ্ছে। এখন তো অনেকে এটাকে ক্যারিয়ার বানিয়ে নিয়েছে, পড়াশোনা বাদ দিয়ে শরীর দেখিয়ে টাকা উপার্জন করছে, তাও আবার যেমন তেমন না, বেশ মোটা অঙ্কের টাকা। কেউ যদি বলে থাকে তারা এইভাবে টাকা কামাচ্ছে, কামাক, তাতে অন্যদের কি? তাদের উদ্দেশ্যে বলবো, এর যে কুপ্রভাব সমাজের উপর পড়ছে, তার যে প্রতিক্রিয়া, তাতে আপনার সন্তান, আমার সন্তান, আমাদের সকলের সন্তান, তারা কিন্তু কেউ বাদ যাচ্ছে না। কারণ ইনস্টাগ্রাম হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই ইউজ করছে। এই প্ল্যাটফর্মে কোনো এজ রেস্ট্রিকশন নেই।
কন্টেন্টের উপর কোনো স্ট্রিক্ট রেগুলেশন নেই। তার ফলে যেটা হচ্ছে, একজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা যেসব কন্টেন্ট দেখতে পাচ্ছে, একজন অপ্রাপ্তবয়স্ক বা বাচ্চারাও একই কন্টেন্ট দেখতে পাচ্ছে। ভাবুন তো, যদি একটা 10 থেকে 12 বছরের বাচ্চা এইসব কন্টেন্ট দেখে, তাহলে তার মানসিক বিকাশের উপর কী প্রভাব পড়বে? আপনারা বলতে পারেন বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, বা বাচ্চারা যে মোবাইলটা ইউজ করছে তাতে ইনস্টাগ্রাম ইনস্টল করবেন না, কিন্তু সেটা কি হয়? আপনারাও জানেন সেটা সম্ভব নয়। প্রশ্ন হচ্ছে, ইনস্টাগ্রামের মতো একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন কেন এই ধরনের ভিডিওকে অ্যালাউ করছে? কেন কোনো স্ট্রিক্ট গাইডলাইন নেই? তারা কি চায়? এসব দেখার জন্য তো অন্য পোর্টাল আছে, ইনস্টাগ্রামে কেন? ইনস্টাগ্রাম তো কোনো ভারতীয় অ্যাপ্লিকেশন নয়। তাহলে কি ভারতীয় যুব সমাজকে নষ্ট করে দেওয়ার কোনো পরিকল্পনা? ভারত সরকারই বা কেন এই ধরনের কন্টেন্টের উপর কোনো নিষেধাজ্ঞা জারি করছে না? টিকটক তো ব্যান করে দেওয়া হয়েছিল, তাহলে ইনস্টাগ্রাম নয় কেন? ব্যান না করলেও কম করে এই ধরনের নগ্নতাকে তো রেস্ট্রিক্ট করে দেওয়া উচিত ছিল। আপনারাই বলুন, আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানাবেন।